হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কাইলার কোচিংস। আমি সৌমজিৎ এবং আজকে তোমাদের চ্যাপ্টার হবে দ্য বেঙ্গল সেলার্স বাই সরোজিনী নাইডু। শুরুতেই প্রথমে সরোজিনী নাইডু সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। যেটুকু প্রয়োজন সেটুকুই জানবো, অতিরিক্ত কিছু জানার প্রয়োজন নেই। সরোজিনী নাইডু তার জন্ম হয় 13 ফেব্রুয়ারি 1879 সালে হায়দ্রাবাদে। খুবই একটা সম্ভ্রান্ত বাংলা পরিবারে। অবশ্যই তিনি বাঙালি ছিলেন। জন্মের সময় তার নাম ছিল সরোজিনী চট্টোপাধ্যায়। বিয়ের পরে তিনি নাইডু টাইটেলটি পান এবং সেই থেকে তাকে সরোজিনী নাইডু হিসেবে আমরা চিনি। তাঁকে আরও একটি নামে আমরা চিনি, যেটা হলো নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া। এই নামটি তাকে দিয়েছিলেন গান্ধীজি। তিনি বিভিন্ন ভাষায় দক্ষ ছিলেন। যেমন একাধারে ছিলেন তেলেগু, উর্দু, ইংলিশ, বাংলা, পার্সিয়ান, এই সমস্ত ভাষা তিনি খুব দক্ষ থাকা সত্ত্বেও তিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনে সরাসরি যোগ দেন এবং বাংলার যে প্রথম সারির নারী যারা বাংলা স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন তাদের মধ্যে একজন হলেন এই সরোজিনী নাইডু। তিনি তৎকালীন যে জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তার সভাপতি ছিলেন, প্রথম মহিলা সভাপতি। এবং ভারত স্বাধীন হওয়ার পরে উত্তরপ্রদেশ, তখনকার ইউনাইটেড প্রভিন্সের তিনি গভর্নর হিসেবে নিযুক্ত হন। এবারে আমরা এই বেঙ্গল সেলার সম্পর্কে জানব। বেঙ্গল সেলার্স এই কবিতাটা মেনলি মহিলাদের উদ্দেশ্যে রচিত। মহিলাদের জীবনের যেমন বিভিন্ন ধাপ। প্রথমে বলি, একটা মহিলার জন্মের পর থেকে সে তার বাবা মায়ের কাছে খুবই আদরের হয়ে থাকে। ধীরে ধীরে যখন তার বয়স বাড়ে এবং সে বিয়ের যোগ্যা হন, অর্থাৎ বিবাহযোগ্যা হন, তখন সেই নিজের বাড়িটাই তার কাছে হয়ে যায় একটা অতিথিলয়, বা তিনি সেখানে গেস্টের মতো আসেন, এক দুদিন থাকেন, আবার তাকে অন্য জায়গায় ফিরে যেতে হয়। তাহলে যে বাড়িটাতে তিনি মানুষ হয়েছেন, ছোট থেকে কাটিয়েছেন, সেইটা ছেড়ে দিয়ে তাকে একটা নতুন বাড়িতে গিয়ে নিজেকে মানিয়ে নিতে হয়। তাহলে মহিলার জীবনে এরকম বহু ধাপ রয়েছে, যে ধাপগুলো তাকে কভার করতে হয়। ব্যাঙ্গল সেলার্সের এই ব্যাঙ্গল অর্থাৎ বালা বা চুড়ি, এই চুড়ির যে প্রতিটা রং, সেই রঙগুলোই এগুলোকে বর্ণনা করে। এই ব্যাঙ্গল সেলার কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1912 সালে তাঁর দ্য বার্ড অফ টাইম এই কাব্যগ্রন্থে। এই কবিতায় আমরা দেখব এর কিছু রাইমিং স্কিম রয়েছে। যেমন আমরা যদি কবিতার প্রথম প্যারাটাকে ফলো করি, প্রথমে দেখব বিয়ার লেখা আছে, এর শেষে আর আছে বিয়ার, তার সাথে ফিয়ারের মিল আছে। আমরা যদি বিয়ারকে এ ধরি এবং ফিয়ারকেও তাহলে এ ধরবো। আবার আমরা যদি ব্রাইটকে যদি বি ধরি, তাহলে লাইটকেও ধরবো বি। তেমনি আবার লাইভসকে যদি সি ধরি, আবার ওয়াইভসকেও ধরবো সি। তাহলে আমরা যে ফরম্যাটটা পাচ্ছি সেটা হচ্ছে এ এ বি বি সি সি। এই ফরম্যাটটি হলো এর রাইম স্কিম। এবারে এর একটা স্টাইল রয়েছে। যেমন এই বিয়ারের সাথে ফিয়ারের আমরা মিল পাচ্ছি, তাহলে এই দুটোকে একসাথে এই দুটো লাইনের মিল পাচ্ছি। আবার এখানে বিবি অর্থাৎ ব্রাইটের সাথে লাইটের মিল পাচ্ছি, আবার লাইভসের সাথে ওয়াইফসের মিল পাচ্ছি। এইগুলোকে আমরা বলা হয় কাপলেট। তাহলে যতক্ষণ দুটো লাইনের মিল পাবো তখন সেগুলোকে আমরা বলবো কাপলেট। চলো এটাকে শুরু করা যাক। Bengal sellers are we who bear our shining loads to the temple fair. বলছে ব্যাঙ্গেল সেলার্স অর্থাৎ বালা বিক্রেতা হলো তারা, মানে আমরা। আমরা বলতে এখানে বিক্রেতাদের কথা বলেছে, যারা বয়ে নিয়ে যায়, বিয়ার অর্থাৎ বয়ে নিয়ে যাওয়া, আওয়ার শাইনিং লোডস, আমাদের ওই উজ্জ্বল লোডগুলোকে, লোড অর্থাৎ বোঝা, উজ্জ্বল বোঝা বলতে এখানে বালাগুলোর কথা বলা হয়েছে, যে আমরা এই আমাদের উজ্জ্বল বোঝা অর্থাৎ বালাগুলোকে বয়ে নিয়ে যাই টু দ্য টেম্পল ফেয়ার, মন্দিরের বিভিন্ন মেলায়। যে কোনো মেলা মন্দিরকে কেন্দ্র করে হয়, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, মন্দিরকে কেন্দ্র করেই মেনলি মেলাগুলো হয়ে থাকে। তাই বলছে মন্দিরের মেলায়
আমরা এই বালাগুলো নিয়ে যাই। আর যেখানে মন্দিরে মেলা হয় সেখানে বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের আনাগোনা বা মহিলারাই বেশি যান, সেই জন্য তারা বালা বিক্রি করতে মন্দিরে যে মেলা সেইগুলোতে যান। হু উইল বাই দিজ ডেলিকেট ব্রাইট রেনবো টিন্ট সার্কেলস অফ লাইট? বলছে যারা কিনবে, হু উইল বাই, যারা কিনবে এই ডেলিকেট, অর্থাৎ ডেলিকেট করার অর্থ কিন্তু সূক্ষ্ম, মানে যেটা সহজে ভেঙে যায় সেগুলো, ব্রাইট মানে উজ্জ্বল, রেনবো টিন্ট, রেনবো অর্থাৎ রামধনু রঙের। রামধনু রং বলতে এক একটা বালায় কিন্তু রামধনুর রং নেই। যখন ওই প্রতিটা রামধনুর যে আলাদা কালার, অর্থাৎ আমরা বাংলায় যাকে বেনিয়াসো কলা বলি বা ইংলিশে ভিভজিয়ার, রেনবোর আমরা যে রঙগুলো পাচ্ছি সেটা হচ্ছে প্রথমে হচ্ছে ভায়োলেট, তারপরে ইন্ডিগো, তারপর ব্লু, গ্রিন, ইয়েলো, রেড, অরেঞ্জ। এই যে কালারগুলো, এই যে আলাদা আলাদা যে রঙগুলো রয়েছে, এই রঙগুলো যখন একসঙ্গে ওই বিক্রেতার কাছে আছে, ওই যারা বালা বিক্রেতা, তো সেগুলোকে মনে হচ্ছে না রামধনুর মতো রঙ। তাই বলছি রেনবো টিন্ট অর্থাৎ রামধনু রঙের সার্কেলস অফ লাইট। সার্কেলস অফ লাইট কেন বলেছে? সার্কেল অর্থাৎ গোলক, বালা কী হয় গোলাকৃতির হয়, গোলাকৃতির হয়, এবং সার্কেলস অফ লাইট মানে তাতে আলো ঝলমল করছে। লাইট বলতে এখানে আলোর কথা বলেছে, কিন্তু আলোটা কি ঝলমল করছে, বালার মধ্যে থেকে তো আর আলো বার হয় না, এখানে আলো বলতে হচ্ছে ওই ঝলমলে, তার উপর যখন আলো এসে পড়ে তার যে উজ্জ্বলতা, সেই উজ্জ্বলতাকে এখানে বর্ণনা করেছে। লাস্ট্রাস টোকেন অফ রেডিয়েন্ট লাইফস, যেগুলো হলো সুন্দর উজ্জ্বল টোকেন, টোকেন অর্থাৎ গিফট, লাস্ট্রাস টোকেন অফ রেডিয়েন্ট লাইফস, রেডিয়েন্ট মানে উজ্জ্বল, উজ্জ্বল জীবনের। বলছে সেগুলো হলো এই উজ্জ্বল জীবনের উজ্জ্বলতম হচ্ছে উপহার। কাদের জন্য? ফর হ্যাপি ডটার্স, ওই সুখী মেয়েদের জন্য, অ্যান্ড হ্যাপি ওয়াইফস, সুখী স্ত্রীলোকেদের জন্য। প্রথম প্যারাটা আরও একবার ফলো করব। ব্যাঙ্গল সেলার্স আর উই হু বিয়ার আওয়ার শাইনিং লোডস, তাহলে বালা বিক্রেতা হলেও আমরা যারা এই শাইনিং লোডস, এই উজ্জ্বল বোঝাগুলোকে বয়ে নিয়ে যাই টু দ্য টেম্পল ফেয়ার, মন্দিরে, মন্দিরের মেলায়। উইল বাই দিজ ডেলিকেট ব্রাইট রেনবো টিন্ট সার্কেলস অফ লাইট, যারা কিনবে এই সূক্ষ্ম উজ্জ্বল রামধনু রঙের রাঙা আলোর বলয়গুলো, আলোর বলয় বলতে বালাগুলোকে। লাস্ট্রাস টোকেন অফ রেডিয়েন্ট লাইভস, উজ্জ্বল জীবনের উজ্জ্বল উপহার। ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস, সুখী মেয়েদের এবং সুখী স্ত্রীলোকেদের জন্য। অর্থাৎ এই ব্যাঙ্গেলসগুলো, এই বালাগুলো একেবারে কুমারী মেয়ে থেকে শুরু করে স্ত্রীলোক পর্যন্ত সকলের জন্যই আমাদের কাছে বালা রয়েছে। তাই প্রথম প্যারাটা বালা বিক্রেতার এবং বালা যে রয়েছে বিভিন্ন রঙের, তার একটা বর্ণনা পাওয়া যাচ্ছে। স্ট্যান্ডার 2, সেকেন্ড স্ট্যান্ডার্ডে যখন যাব তখন দেখব সাম আর মিট ফর আ মেডেন্স ব্রেস্ট সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট। কিছু রয়েছে মেডেন, মেডেন অর্থাৎ আনম্যারিড, যাদের বিবাহ হয়নি, কুমারী, কুমারীদের কবজি, রিস্ট মানে কবজি, তাহলে কুমারী মেয়েদের হাতের জন্য কিছু বালা রয়েছে। তাদের রং কি? সিলভার মানে রূপলি, অ্যান্ড ব্লু এবং নীল, নীলটা কেমন? অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, পাহাড়ের উপরে কুয়াশা জমলে যেমন নীল রং হয় ঠিক তেমন ধরনের। তোমরা এর আগে ক্লাস 10-এ পড়েছো মিল দ্য মিস্ট আপন দ্য হিল। সেখানে কি ছিল? যে দূর পাহাড়ের ওপরে ওই যে কুয়াশা, কুয়াশার রঙটা কী ছিল? ব্লু কালারের ছিল। যত দূরের ওই পাহাড়ের ওপরে কুয়াশাগুলো নীল রঙের মনে হয়। এখানে বলছেন কবি যে এই রূপলি এবং নীল রং যেমন পাহাড়ের ওপরের ওই নীল রং হয় ঠিক তেমন সেই নীল রঙের মতো বালাগুলো রয়েছে কাদের জন্য? কুমারী মেয়েদের জন্য। সাম আর ফ্লাশ লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম, কিছু রয়েছে ফ্লাশ, ফ্লাশ মানে হচ্ছে গাঢ় লাল রং অর্থাৎ ক্রিমসন কালার। লাইক দ্য বার্ডস অনেকটা কুঁড়ির মতো, বার্ডস অর্থাৎ ওই ইয়ারবার্ডস নয়, বার্ডস বলতে এখানে ফুলের কুঁড়িকে বুঝিয়েছে, বার্ডস কথার অর্থ কিন্তু ফুলের কুঁড়ি। দ্য ড্রিম যেটা স্বপ্ন দেখে, অর্থাৎ এখানে একটা আনম্যারিড মেয়ের কথা বলছে,
একটা কুমারী মেয়ের কথা, যে স্বপ্ন দেখে যে তার স্বপ্নে রাজপুত্র আসবে, তাকে ঘোড়ায় করে নিয়ে যাবে, যে ফেয়ারি টেলসগুলো হয় ঠিক তেমনই। সে স্বপ্ন দেখছে তার অভিজ্ঞতা অর্জনের, সে স্বপ্ন দেখছে তার বিবাহ হওয়ার। তাহলে সেই মেয়েদের হাতের চুড়ির রঙের সাথে তুলনা করে করা হয়েছে সিলভার, ব্লু আর ক্রিমসন কালারকে। সাম আর আ গ্লো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লেভস, কিছু রয়েছে উজ্জ্বল উইথ দ্য ব্লুম, মানে ওগুলো ফোটার চেষ্টা করছে। ব্লুম অর্থাৎ প্রস্ফুটিত হওয়া, যে কোনো ফুল ফোটাকে আমরা ব্লুম বলি, কিন্তু এখানে ব্লুম অর্থাৎ অভিজ্ঞতা অর্জন, অভিজ্ঞতা তারুণ্যতা বা অভিজ্ঞতা অর্জনের জন্য দ্যাট ক্লিপস, যেটা ছটফট করছে। ক্লিপস অর্থাৎ ছটফট করা, অর্থাৎ তারা ছটফট করছে যে তারা অভিজ্ঞতা অর্জন করতে চায়, নতুন অভিজ্ঞতায় পৌঁছতে চায়। টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউ বর্ন লিভস, একেবারে লিম্পিড অর্থাৎ পবিত্র, পবিত্র সৌন্দর্যতা অফ নিউ বর্ন লিভস, নতুন পাতার মতো। একটা গাছে যখন নতুন পাতা জন্মায় তখন সেই পাতাটার রঙটা কি মিষ্টি হয় না, পুরো সবুজ তাজা, একেবারে পবিত্র। তাই মেয়েগুলো যে স্বপ্ন দেখছে বিবাহ হওয়ার বা নতুন অভিজ্ঞতা অর্জনের, সেটা কিন্তু সম্পূর্ণরূপে পবিত্র। এটাই বর্ণনা করা হয়েছে এই প্যারাটায়। এবারে স্ট্যাঞ্জা 3। সাম আর লাইক দ্য ফিল্ডস অফ সানলিট কর্ন, কিছু হলো লাইক দ্য ফিল্ডস অফ সানলিট কর্ন, ফিল্ড অর্থাৎ ক্ষেত, অফ সানলিট কর্ন, কর্ন মানে ভুট্টা, কিন্তু এক্ষেত্রে হচ্ছে শস্য। তাহলে শস্য ক্ষেতের ওপরে যখন সূর্যের আলো এসে পড়ে, তার যে সোনালি আভা, ঠিক তেমনই সুন্দর হলো কিছু বালার রং। মিট ফর আ ব্রাইডাল অফ আর ব্রাইডাল মন, আসলে এই মন হলো আসলে মর্নিং, এখানে কর্ণের সাথে মনের মিল করার জন্য হচ্ছে শুধুমাত্র মনটাকে সংক্ষেপে করা হয়েছে, এটার পুরো হলো মর্নিং। আচ্ছা, মিট ফর আ ব্রাইড, একটা কনের জন্য, অন হার ব্রাইডাল মন, কবে, তার ওই বিয়ের সকালবেলা যেটাকে বাঙালি মতে আমরা দধিমঙ্গল বলে থাকি, সেই সময় মেয়েরা হাতে একটা বালা পরে, যে বালাটার রং হলুদ বা সোনালি রঙের। সেই সোনালি রঙটা কেমন, অনেকটা শস্য খেতে থাকা ওই সূর্যের আলোর মতো। তাহলে আগের প্যারায় আমরা কি পড়লাম, যে মেয়েটা হলো আনম্যারিড কুমারী, তার কিন্তু এখন বিয়ে হচ্ছে এই প্যারাটায়। এই বিয়ের সময় তার হাতে যে সোনালি রঙের যে বালাটা থাকে, তার রঙের সাথে এখানে তুলনা করা হয়েছে শস্য ক্ষেতের সূর্যের আলোর। সাম লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার, আর কিছু হলো তার বিয়ের আগুন অর্থাৎ বিয়ের সময় যে যজ্ঞ হয় তার যে আগুন, সেই আগুনের মতো রঙের হলো কিছু। অর রিচ ইন দ্য হিউ অফ হার হার্টস ডিজায়ার, অথবা সেটা ভরে রয়েছে, এখানে রিচ মানে ধনী নয়, ভরে থাকা। উইথ দ্য হিউ অর্থাৎ কালার, সেই রঙে ভরে রয়েছে অফ আর হার্টস ডিজায়ার, তার হৃদয়ের যে আকাঙ্ক্ষা, যে আমার বিয়ে হবে, আমি বিয়ে করে নতুন সংসার করব, এই যে মনের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা, সেগুলোই ফুটে উঠছে এই রঙের মাধ্যমে। টিঙ্কলিং লিউমিনাস টিন্ডার অ্যান্ড ক্লিয়ার লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার। টিঙ্কলিং মানে ঝনঝনের শব্দ। এখানে টিঙ্কলিং কেন বলা হয়েছে, একটা মেয়ের বিয়ের পরে তার হাতে যখন নতুন বালা আসে, নতুন বালা রয়েছে, তার পায়ে নুপুর পড়েছে, তার যে একটা আওয়াজ, তার যে একটা ঝনঝনে আওয়াজ, সারাক্ষণ ঘুঙুরের আওয়াজ, এই যে আওয়াজটা মাতিয়ে রাখে, সেই আওয়াজের কথা বলছে টিঙ্কলিং। আর কি লিউমিনাস মানে প্রাণবন্ত, টেন্ডার আবার শান্ত অ্যান্ড ক্লিয়ার এবং পরিষ্কার। লাইক আর ব্রাইডাল লাফটার, সেটা অনেকটা তার ওই বিয়ের দিনের হাসির মতো। বিয়ের দিনের হাসি কেন, মেয়েরা যখন বিয়ে করে তখন তার মনে খুব আনন্দ, তার পরিবারের সাথে তার আনন্দ, সমস্ত উচ্ছ্বাস, সে লাফটার বিয়ে পর্যন্ত। অ্যান্ড ব্রাইডাল টিয়ার, আবার বিয়ের কান্না কখন, যখন বিদায়ের সময় আসে তখন চোখের জলে বিদায় দিতে হয় নিজের বাপের বাড়িকে, বিদায় দিয়ে শ্বশুর বাড়িতে যেতে হয়। তাহলে এই ব্রাইডাল টিয়ার, তাহলে এখানে দুটো কন্ট্রাস্টিং ওয়ার্ড পাশাপাশি বসেছে, একদিকে লাফটার আবার অন্যদিকে টিয়ার। সামার পার্পেল অ্যান্ড গোল্ড ফ্লেক্ট, তাহলে আগের প্যারায় মেয়েটার বিয়ে হয়ে গেল, তারপরে সামার পার্পেল অ্যান্ড গোল্ড ফ্লেক্ট, কিছু হলো পার্পেল মানে বেগুনি রঙের, অ্যান্ড গোল্ড ফ্লেক্ট গ্রে, গোল্ড ফ্লেক বলতে ওই সিগারেট নয়, গোল্ড ফ্লেক্ট গ্রে অর্থাৎ সোনালি
সোনা চুটে গিয়ে, সোনার রঙটা চুটে গিয়ে ফ্যাকাশে হয়ে গিয়ে যখন গ্রে কালার ফুটে ওঠে তার কথা বলেছে। তোমরা তোমাদের বাড়িতে তোমার মায়েদের হাতে দেখবে এক ধরনের বালা পরেন, যার উপরে সোনার পাত বসানো একটা ডিজাইন থাকে। দীর্ঘদিন ধরে ব্যবহারের ফলে, দীর্ঘদিন ধরে ঘষা মাজা সংসারের যাবতীয় কাজকর্ম করার পরে সেই সোনালি রঙটা আর সোনার মতো চকচকে থাকে না, সেটা ফ্যাকাশে হয়ে যায়, ফ্যাকাশে হয়ে গিয়ে ধূসর বর্ণ গ্রহণ করে। এখানে সেই ধূসর বর্ণের কথা বলেছে। সামার পার্পল, কিছু সেই পার্পেল বেগুনি রঙের, অর্থাৎ দীর্ঘদিন ব্যবহারের ফলে বালাগুলোর রং পার্পেল, অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে, এবং ফ্যাকাশে সোনার মতো ধূসর রঙের। এখানে গোল্ড ফ্লেকড গ্রে কিন্তু এক্সপিরিয়েন্সের প্রতীক। বলতেই এটা পরীক্ষা আসতেই পারে যে এটা কিসের উদ্দেশ্যে বলা হয়েছে। এটা কিন্তু এক্সপিরিয়েন্সকে বুঝিয়েছে, যে তার অভিজ্ঞতার সঞ্চার হয়েছে, সে বহুদিনের অভিজ্ঞতা। আমাদের মায়েদের হাতে দেখি, মানে মা সেই ছোটোবেলা থেকে এতদিন পর্যন্ত অনেক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, সেই অভিজ্ঞতার কথাই বলে গোল্ড ফ্লেকড গ্রে। ফর সি হু হ্যাজ জার্নি থ্রু লাইফ মিডওয়ে, এই বালাগুলো তাদের জন্য যারা যাত্রা করেছে থ্রু দ্য লাইফ মিডওয়ে, জীবনের মাঝপথ পর্যন্ত, মানে জীবনের অনেকটা পথ তারা এগিয়ে এসেছে। হুডস হ্যান্ডস হ্যাভ চার্জশিট, যার হাত আমাদেরকে লালন করে, গড়ে তোলে। চার্জশিট মানে গ্রোথ, বাড়িয়ে তোলে, আমাদেরকে বড় করে। হুজ লাভ হ্যাজ ব্লেসড, যার ভালোবাসা আশীর্বাদের মতো। আমাদের মায়ের ভালোবাসা তো আমাদের কাছে আশীর্বাদ, তারা আমাদেরকে আশীর্বাদ করেন তাদের ভালোবাসারই তো মাধ্যমে। অ্যান্ড ক্র্যাডেলড ফিয়ার সন্স, এবং ক্র্যাডেলড মানে দোল দেওয়া, এবং দোল দেয় ফিয়ার সন্স, সুন্দর ছেলেদের, অর্থাৎ তার পুত্রদেরকে তিনি লালন করেন অন হার ফেথফুল ব্রেস্ট, তাঁর বুকের দুগ্ধ পান করিয়ে। মানে বুকের দুধ খাইয়ে আমাদের ছোটোবেলায় তো মা দোল দিতেন, তাহলে সেই দোল দেওয়ার কথা বলেছে যে তিনি কেমনভাবে আমাদেরকে বড় করেছেন। অ্যান্ড সার্ভস আর হাউস হোল্ড ইন ফ্রুটফুল গ্রাইড, এবং তার সংসার সামলেছেন অনেক গর্বের সঙ্গে। অ্যান্ড ওরশিপস দ্য গড অ্যাট আর হাজব্যান্ড সাইড, এবং তার স্বামীর জন্য তিনি ভগবানকে যে প্রার্থনা করেছেন। তিনি জীবনে কখনো নিজের জন্য কিছু চাননি, সবসময় স্বামী সন্তান কী করে ভালো থাকে সেই নিয়েই ভেবেছেন চিরকাল। প্রত্যেকটা মহিলার ক্ষেত্রেই এই জীবনে এই দিনটা আসে। আজকে তোমরা যারা স্টুডেন্টস, একটা সময় তোমরাও ওই মায়ের জায়গায় গিয়ে পৌঁছবে, তখন বুঝবে আজকে তোমরা মায়ের সাথে তর্ক করো, ঝগড়া করো, সেই অবস্থাতে যে মা একদিন তো কোনো একজন ব্যক্তির চোখের নয়নের মণি ছিলেন, কোনো একটা বাড়ির প্রাণবন্ত মেয়ে ছিলেন, তিনি খেলা করেছেন, সেই তুমি আজকে যে জীবনটা কাটাচ্ছ সেই জীবনটা তিনিও কাটিয়েছেন। কিন্তু তাকে জীবনের পরিপাকে একটা সময় বিয়ে করতে হয়েছে, সংসার সামলাতে হয়েছে, এবং আজকেই তিনি তোমাদের দায়িত্ব নিচ্ছেন। একটা সময় প্রতিটা মেয়ের জীবনে এমনই একটা দিন আসে যেখানে তার জীবনের পরিবর্তন বিভিন্নভাবে হয়। আর সরোজিনী নাইডু এই কবিতার মাধ্যমে, এই ব্যাঙ্গেলগুলোর মাধ্যমে বর্ণনা করেছেন জীবনে সেই পরিবর্তনগুলো। অসাধারণ একটা কবিতা। এরপরে আমরা এর নিয়ে এমসিকিউ করব, এবং আমি এর একটা সামারি মতো পড়িয়ে একটুখানি বুঝিয়ে দিই এখনই, তাহলে আরও ভালো করে বুঝতে পারবে। পোয়েম বিগিনস উইথ দ্য স্পিকার্স ইন্ট্রোডিউসিং দেমসেলভস অ্যাজ ব্যাঙ্গেল সেলার্স। এই কবিতাটা শুরু হচ্ছে বক্তাদের, স্পিকার্স বলা হয়েছে কারণ বলেছে উই আর দ্য ব্যাঙ্গেল সেলার্স, বক্তাদের নিজেদেরকে ব্যাঙ্গেল সেলার্স হিসেবে পরিচয় দেওয়া থেকে। হু সেলস দেয়ার আর্টিকেলস অ্যাট দ্য টেম্পল ফেয়ার, যারা মন্দিরের মেলায় নিজেদের জিনিসপত্র বিক্রি করে, অর্থাৎ বালাগুলো বিক্রি করে। দে কল আউট দ্য পিপল টু বাই দেয়ার ব্যাঙ্গেলস, তারা ডাকে সাধারণ মানুষদের তাদের বালা কেনার জন্য। দিস হকার্স ডিসক্রাইব দেয়ার ব্যাঙ্গেলস অ্যাজ ডেলিকেট, এই হকারগুলো তাদের ব্যাঙ্গেল বালাগুলোকে বর্ণনা করে ডেলিকেট ঠুনকো বলে, ব্রাইট উজ্জ্বল বলে, রেনবো টিন্ট অর্থাৎ রামধনু রঙের, সার্কেলস অফ লাইট উজ্জ্বল আলোর মতো। দে অ্যাডভাইসেস বাই কোশ্চেনিং হু উইল বাই দিজ ব্যাঙ্গেলস ফর দেয়ার ডটার্স অ্যান্ড ওয়াইফস, তারা উপদেশ দেন। দে অ্যাডভার্টাইজ অর্থাৎ তারা বিজ্ঞাপন দেয়, বাই দ্য কোশ্চেনিং এই প্রশ্ন করে, হু উইল বাই কে কিনবে এই বালাগুলো তাদের স্ত্রী এবং মেয়েদের জন্য। It is important to note here that through the speaker of the poem are several, it appears as if there is a single speaker. এটা একটা বিষয় লক্ষ্য করার যে এখানে বক্তারা কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা। উই আর দ্য ব্যাঙ্গেল সেলার্স অর্থাৎ আমরা
বালা বিক্রেতা, এবং তার মানে বক্তা প্রত্যেকে আলাদা, কিন্তু কবিতাটা এমনভাবে তৈরি হয়েছে যেন মনে হচ্ছে একজনই কথাটা বলছে। দিস ইজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট দে কল হ্যাভ দ্য সেম পারপাস অ্যান্ড আর দাস সিন সিঙ্গুলারলি অ্যাজ আ ক্লাস এসেন্স। এখানে তারা প্রত্যেকের ডাক বা প্রত্যেকের কথা বলার ধরনটা কিন্তু একই, প্রত্যেকের উদ্দেশ্যটা এক, সেই কারণে এগুলোকে আমরা সিঙ্গুলার হিসেবে দেখতে পাই, যেন প্রত্যেকে একইভাবে একই সুরে একই কথা বলছে। অলসো দ্য ব্যাঙ্গলস হেয়ার আর কল্ড লাস্টোরাস টোকেন অফ রেডিয়েন্ট লাইভস। এখানে লাস্টোরাস টোকেন অফ রেডিয়েন্ট লাইভস বলা হয়েছে এই বালাগুলোকে। ইট শোজ দ্য ইন্ডিয়াননেস অফ দ্য পোয়েম। এই কবিতায় হচ্ছে যে ভারতীয়তার যে বোধ, ভারতীয়দের যে ধর্মের প্রতি, ভারতীয়দের যে রীতিনীতি ঐতিহ্যের প্রতি যে টান, সেই টানকে ফুটিয়ে তুলেছেন। হোয়ার ব্যাঙ্গলস আর বট অন স্পেশাল ওকেশন, যেখানে এই বালা কেনা হয় কিন্তু বিশেষ অনুষ্ঠানে উপহার স্বরূপ, অ্যান্ড আর অ্যাসোসিয়েটেড উইথ হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি, এবং সেটা যুক্ত সরাসরি সুখ এবং সমৃদ্ধির। দ্য সেকেন্ড স্ট্যান্ডা অনওয়ার্ড দ্য স্পিকার টক্স টু দ্য কাইন্ডস অফ ব্যাঙ্গলস দে হ্যাভ। এই দ্বিতীয় স্ট্যান্ডাটা বর্ণনা করে যে বক্তা অর্থাৎ যিনি বলছেন টক্স দ্য কাইন্ডস অফ ব্যাঙ্গলস দে হ্যাভ, তাদের কাছে কত ধরনের বালা রয়েছে। সাম অফ দিস ব্যাঙ্গলস আর সুইটেড ফর আ মেডেন, কিছু বালা রয়েছে কুমারী মেয়েদের জন্য। দ্যাট ইজ আ ইয়ং আনম্যারিড ওম্যান রিচ, যেটা হলো কোন যুবতী অবিবাহিতা মেয়েদের হাতের কবজির মতো। দেয়ার সিলভার, সেগুলো হলো রুপোলি অ্যান্ড ব্লু এবং নীল রঙের ইন কালার, লাইক দ্য মাউন্টেন মিস্ট, অনেকটা পাহাড়ের ওপরের ওই কুয়াশার মতো। সাম অফ দেম আর ফ্লাস্ট, কিছু হলো ঘন লাল রঙের, ইন দ্যাট ইজ পিঙ্ক অ্যান্ড লাইট রেড, যেটা হলো গোলাপি এবং হালকা লাল রং জাতীয়। দ্যাট কালার লাইক ফ্লাওয়ার বার্ডস, একেবারে কুঁড়ি ফুলের মতো রং। গ্রোয়িং বিসাইডস আ উডল্যান্ড স্ট্রিম, অনেকটা ওই যেটা বেড়ে চলেছে বিসাইড আ উডল্যান্ড স্ট্রিম, ওই জঙ্গলের যে নদী, নদীর পাড়ে ফুটে ওঠা ওই কুড়িদের মতো। স্টিল আদার্স আর গ্রিন অ্যান্ড গ্লোয়িং, আবার কোনোটা সবুজ এবং উজ্জ্বল, লাইক দ্য ট্রান্সপারেন্ট বিউটি অফ নিউবর্ন লিভস, নতুন জন্মানো ফুলের গাছের পাতা যেমন সবুজ হয়, তেমনই উজ্জ্বল এবং সবুজ রঙের কিছু। ইন ইন্ডিয়ান সোসাইটি, ভারতের সমাজে ব্যাঙ্গলস হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট কালচার, বাংলার একটা নির্দিষ্ট প্রয়োজনীয় কালচারাল মানে ঐতিহ্যবাহী অ্যান্ড রিলিজিয়ান প্লেস, এবং একটা ধর্মীয় জায়গা রয়েছে। ডিফারেন্ট কালার ব্যাঙ্গলস আর ওন বাই ওমেন ইন ডিফারেন্ট স্টেজ অফ লাইফ, বিভিন্ন ধরনের বালা মানুষজন পরে, মহিলারা পরেন জীবনের বিভিন্ন সময়ে। ব্লু, সিলভার অ্যান্ড গ্রিন আর জেনারেলি ওন বাই ইয়ং মেডেন্স, যুবতী মহিলারা সাধারণত নীল, সিলভার মানে রূপলি এবং সবুজ রঙের পরে থাকে। ইট ইজ ইন্টারেস্টিং টু নোট দ্যাট দ্য পোয়েট হিয়ার ইউজেস দ্য ওয়ার্ড ফ্লাস্ট লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম। এখানে একটা আরও আকর্ষণীয় জিনিস যে কবি এখানে ব্যবহার করেছেন ফ্লাস্ট শব্দটিকে ওই কুঁড়ি যে হচ্ছে স্বপ্ন দেখে তার সাথে। দ্য ওয়ার্ড বার্ডস আর হিয়ার সাজেস্টিভ টু আ চ্যাসিটি, বাট দ্য ড্রিমস প্রেজেন্টস বিফোর আস অ্যান ইমেজ অফ ইয়ং গার্ল ড্রিমিং অফ ম্যারেজ। এখানে বার্ডস বলতে কুঁড়ির কথাগুলো অনেকটা সাজেস্টিভ অফ চ্যাসিটি, একটা আকাঙ্ক্ষাকে বুঝিয়েছে। বার্ডস আ ড্রিম, এখানে বার্ডস আ ড্রিম অর্থাৎ কুঁড়ি যে স্বপ্ন দেখে বলতে এমন ছবিকে তুলে ধরেছে যেখানে যুবতী মেয়েটা তার বিয়ের স্বপ্ন দেখছে। ইন দি স্ট্যান্ডা দ্য পোয়েট প্রেজেন্টস দ্য স্টেজ অফ আ ইউথ ইন আ ওমেন্স লাইফ। এখানে এই কবিতায় কবি এই অংশে বর্ণনা করেছেন একটা মহিলার জীবনে তার যুবতী অবস্থাটা ঠিক কেমন হয়। ইন দ্য থার্ড স্ট্যান্ডা, যখন তৃতীয় ধাপে আমরা যাব, দ্য ব্যাঙ্গল সেলার্স সে দ্যাট সাম অফ দেয়ার ব্যাঙ্গলস আর ইয়েলো লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন। এখানে বর্ণনা করেছেন ব্যাঙ্গল সেলার যে তাদের কিছু বালা রয়েছে যেগুলো হলো সূর্যের আলোয় থাকা ওই শস্য ক্ষেতের মতো। ব্যাঙ্গলস অফ দ্য কালার্স আর পারফেক্ট ফর আ ব্রাইডাল অফ আর ব্রাইডাল মন। এই ব্যাঙ্গেলগুলো হলো সেই রঙের যেটা একেবারে তার হচ্ছে ফর আ ব্রাইড অফ আর ব্রাইডাল মন, মানে সকালবেলা ওই দধিমঙ্গলের সময় যেমন কোণে পড়ে ঠিক তাদের জন্য সঠিক। সাম অফ দ্য ব্যাঙ্গলস দে হ্যাভ আর ব্রাইট রেড, কিছু রয়েছে উজ্জ্বল লাল রঙের। দে রিপ্রেজেন্টস দ্য ফ্লেম অফ আ নিউলি টার্নড ব্রাইডস ম্যারেজ, সবেমাত্র নতুন হওয়া যে বিয়ে হচ্ছে
বার্ডস ম্যারেজ ফায়ার, কনের বিয়ের যে আগুন তার মতো লাল। দ্যাট ইজ দ্য প্যাশন অফ আর নিউলি মেড রিলেশন, তার নতুন তৈরি হওয়া এই সম্পর্কের একটা প্যাশনকে বুঝিয়েছে। দ্য রেড ব্যাঙ্গেলস অলসো স্ট্যান্ড ফর হার্টস ডিজায়ার, আর হৃদয়ের মনে যে চাহিদা রয়েছে সেই চাহিদাকে বোঝাতেও কিন্তু লাল বালার উল্লেখ করা হয়েছে। দিজ ব্যাঙ্গেলস আর টিঙ্কলিং, এগুলো ঝনঝনে, লিউমিনাস, টেন্ডার অ্যান্ড ক্লিয়ার। দে এক্সপ্রেস দেয়ার বোথ হার জয় অ্যান্ড স্টার্টিং অফ আ নিউ লাইফ, এটাকে বর্ণনা করে তার এই নতুন জীবন শুরু করার, অর্থাৎ বিবাহের পরের নতুন জীবন শুরু করার আনন্দকে, উইথ আর হাজব্যান্ড, তার স্বামীর সাথে, অ্যান্ড দ্য সরো অফ লিভিং হার পেরেন্টস বিহাইন্ড, এবং তার পরিবারকে, তার নিজের পরিবারকে, বাবা মাকে পিছনে ফেলে আসার দুঃখ দিয়ে। হোয়াট উই ফাইন্ড স্ট্রাইকিং ইন দোজ ওয়ার্ডস ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার্স, সব থেকে অবাক করার বিষয় যেগুলো আমাদেরকে বোঝায় এই ব্রাইডাল লাফটার এবং ব্রাইডাল টিয়ার শব্দ দিয়ে, দিস ওয়ার্ডস কনভে দ্য হোলি অফ আ ওমেন্স ট্রানজিশন ইন লাইফ, এই শব্দগুলো সম্পূর্ণরূপে বর্ণনা করে হোল অফ আ ওমেন্স ট্রানজিশন অফ ইন লাইফ, মহিলাদের জীবনের যে পরিবর্তন বিভিন্ন ধাপের তাকে, ফ্রম আ মেডেন টু আ ওয়াইফ অফ all the emotions attached with it in a single line। এই একটা লাইনের মধ্যে একটা যুবতী মেয়ে থেকে একজন স্ত্রী হয়ে ওঠার মধ্যে যে মানসিক যে মনোযোগ বা মানসিক যে সংযোগটা রয়েছে সেই একটা লাইনে তিনি ফুটিয়ে ধরেছেন। দিস স্ট্যান্ডা মার্কস দ্য ট্রানজিশন অফ লাইফ ফ্রম আ মেডেন টু আ ওয়াইফ, এই লাইন দিয়ে বোঝা যায় একটা যুবতী মেয়ে থেকে একটা স্ত্রী হয়ে ওঠার পর্যায়টা কেমন। ইন দ্য ফাইনাল স্ট্যান্ডায়, একেবারে শেষ স্ট্যান্ডায় অফ দ্য পোয়েম দ্য ব্যাঙ্গেল সেলারে দ্য স্পিকার কন্টিনিউস টু অ্যাডভার্টাইজ হার ব্যাঙ্গেলস, তখনও কিন্তু স্পিকার অর্থাৎ বক্তা তার বালার বিজ্ঞাপন দিচ্ছেন। দে সাউট, তারা চিৎকার করছে, দ্যাট সাম অফ দেয়ার ব্যাঙ্গেলস আর পার্পেল, তাদের কিছু ব্যাঙ্গেল বালা রয়েছে পার্পেল রঙের, বেগুনি রঙের, অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে, এবং সোনা ফ্যাকাশে হয়ে গিয়ে ওই ধূসর কালারের, ধূসর রঙের মতো। দিজ আর দ্য সুইটেড ফর দ্য মিডিল এজড ওম্যান, এগুলো মধ্যবয়স্ক মহিলাদের জন্য, হু হ্যাজ জার্নি থ্রু লাইফ, যারা জীবনকে পার করে এসেছেন। দে আর ফর হার হু হ্যাজ রেজড হার চিলড্রেন ওয়েল, এটা তাদের জন্য যারা তাদের ছেলে মেয়েদেরকে বড় করেছে, অ্যান্ড হ্যাজ রিমাইন্ড ফেথফুল টু হার হাজব্যান্ড অ্যান্ড ফ্যামিলি, এবং যে সর্বদা হচ্ছে ফেথফুল থেকেছে তার স্বামী এবং পরিবারের কাছে। দিজ ব্যাঙ্গেলস আর দে সে পারফেক্ট ফর সি হু হ্যাজ মেনটেন্ড হার হাউস হোল্ড উইথ প্রাইড অ্যান্ড ওরশিপ দ্য গড অ্যাট হার হাজব্যান্ড সাইড, এই বাধাগুলো বর্ণনা করে তাদের জন্য পারফেক্ট, সেই মহিলাদের জন্য যারা সংসারকে ভালো করে সামলেছেন অনেক গর্বের সঙ্গে এবং ভগবানের কাছে প্রার্থনা করেছেন তার স্বামীর মঙ্গলার্থে। In this stanza, এই স্ট্যান্ডায় দ্য পোয়েট রাইটস ডাউন দ্যাট সি পারসিভস দ্য কোয়ালিটিস অফ আ গুড ওয়াইফ, এখানে তিনি বর্ণনা করেছেন যে তার মধ্যেও সেই গুণগুলো রয়েছে একজন ভালো স্ত্রী হয়ে ওঠার। Such a woman in truly deserving of the purple and gold-flecked grey bangles in her eyes, তার মনে হয় প্রতিটা মহিলাই ডিজার্ভ করেন পার্পল এবং গোল্ড ফ্লেকড গ্রে ব্যাঙ্গেল তার চোখের সামনে ভাসিয়ে তোলার। হিয়ার উই শুড পে অ্যাটেনশন টু দ্য ওয়ার্ড সন্স, এখানে আমাদের দেখা দরকার সন্স শব্দটা নিয়ে। এখানে কবিতায় আমরা এখানে যে সন্স শব্দটা পেয়েছি, এই যে সন্স, এই শব্দটাকে আমাদেরকে কিন্তু ভালো করে দেখতে হবে যে এখানে কিন্তু মেয়েদের কথা বলেনি, যে তার ছেলে মেয়ে তো দুটোই থাকতে পারে, কিন্তু এখানে শুধুমাত্র সন্স উল্লেখ করে যে ছেলেদের, তার পিছনে কিন্তু কারণ রয়েছে। সন্স ইউজ টু মিন অফস্প্রিং, এখানে সন্স বলতে তার ছেলে মেয়েকে বোঝানো হয়েছে। while it could be happy coincidence, এটা হতে পারে খুব আনন্দের একটা কোইন্সিডেন্স মানে ঘটনাক্রম। ইট কুড অলসো সাজেস্ট দ্য ইনগ্রেডিয়েন্ট অ্যাটিটিউড অফ আ মেল প্রেফারেন্স ইন দ্য সোসাইটি অফ সরোজিনী নাইডুস টাইম, এছাড়াও এটা কিন্তু একটা অ্যাটিটিউডকে বোঝাচ্ছে যেখানে সরোজিনী নাইডুর সময়কালে তিনি যখন এই কবিতাটা লিখছেন সেই সময় সমাজে কিন্তু পুরুষদের প্রাধান্যটা বেশি, তাই জন্যই এটা কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। দ্য পোয়েম দ্য বেঙ্গল সেলার ইজ আ সেলিব্রেশন অফ দ্য ফিমেল লাইফ, এই বেঙ্গল সেলার আগেই বলেছি মহিলাদের জীবনকে বর্ণনা করে। ইট শোজ দ্য ভেরিয়াস স্টেজ অফ ওমেন্স লাইফ, মহিলাদের জীবনের বিভিন্ন পর্যায়কে এর বিভিন্ন পর্যায়ে আমরা ভাগ করতে পারি বা সেই হিসেবে আমরা দেখতে পারি। অ্যান্ড অ্যাটেম্পস টু রিপ্রেজেন্ট দ্য ইন্ডিয়ান কালচার, এবং চেষ্টা রয়েছে এই পুরো কবিতা জুড়ে
ভারতীয় যে রীতিনীতি ঐতিহ্য তাকে ফুটিয়ে তোলার, অ্যান্ড দ্য রোল অফ ব্যাঙ্গেল সেলার্স ইন দ্য ট্র্যাডিশনাল সেট আপ, এবং এই ঐতিহ্যবাহী গঠনে বাংলার ব্যাঙ্গেল বিক্রেতা অর্থাৎ চুড়ি বিক্রেতাদের যে কী ভূমিকা রয়েছে সেটাই কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। তাহলে এটুকুই আজকের চ্যাপ্টার আমরা সামারাইজ করে দিলাম। এরপরে আমি কিন্তু এর একটা ওয়ার্ড মিনিং অর্থাৎ তোমাদেরকে আমি কিন্তু এর মানে সমেত একটা পিডিএফ প্রোভাইড করে দেবো। তাহলে আজকের মতো এটুকুই। দেখতে থাকো স্কাইলার কোচিংস।